26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে এই মুহূর্তে আবারও একটি বড়সড় আপডেট উঠে আসছে। সুপ্রিম কোর্টে এই মামলা আবারও শুনানির জন্য যেতে চলেছে বলেই কিন্তু আপডেট। এবং সেক্ষেত্রে কেন মামলা সুপ্রিম কোর্টে যেতে চলেছে, এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ কি, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে 26,000 চাকরি বাতিল নিয়ে একাধিক মামলা কিন্তু হাইকোর্টে রয়েছে এবং সেগুলো কিন্তু মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ঠিক কি কারণে মামলা সুপ্রিম কোর্টে যেতে চলেছে, কি জানানো হয়েছে, চলুন আমরা জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সবার অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে বলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। 26,000 চাকরি বাতিল মামলায় বড়সড় আপডেট উঠে আসছে। সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তো এসএসসি চাকরি বাতিল মামলায় যেটা জানা যাচ্ছে যে তথ্যগত গড়মিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে এসএসসি। পর্ষদের নিয়োগ ও এসএসসি সুপারিশের হিসেব মিলছে না বলেই কিন্তু আপডেট। চাকরি বাতিল মামলা শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে এই মামলার দিকে তাকিয়ে আছে রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই মামলার উপর নির্ভর করছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। তো স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদে দেওয়া নিয়োগের হিসেবে একটা তথ্যগত গড়মিলের অভিযোগ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই গড়মিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এই ব্যাখ্যায় কিন্তু আদৌ কি সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু বোঝা যাবে শুনানির দিনই। তো স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করতে চলেছে যাতে যোগ্য শিক্ষকদের চাকরি থাকে এবং পর্ষদের সঙ্গে এসএসসি সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কিভাবে হবে সে বিষয়ে কিন্তু কাজ করছে এবং এসএসসি, এবং সেটা জানা গিয়েছে। এবং এই বিষয়ে যেটা বলছে আইনজীবী ফিরদৌস শামীম, এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসির হলফনামা জমা করেছিল, তাতে দেখা যায় যে বোর্ড এবং এসএসসির হিসেবে তা কিন্তু মিলছে না। সেটার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল। নিশ্চিতভাবেই তারা কিন্তু যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যর সঙ্গে গড়মিল হয় সেক্ষেত্রে আদালত তার বিচার কিন্তু করবে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন তথ্যগত যে গড়মিল সেটাকে কেন্দ্র করে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে। এবং এই মামলা সুপ্রিম কোর্টে কি নিষ্পত্তি আদৌ হবে, রাজ্যে প্রায় 3 থেকে 4 লক্ষ শিক্ষক যে একটা ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে বিভিন্ন পেপারে আপনারা হয়তো দেখেছেন যে প্রাইমারিতে, আপার প্রাইমারিতে, তার সঙ্গে হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হিউজ সংখ্যক পদ কিন্তু খালি রয়েছে। একের পর এক মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে না এবং দিনে দিনে আমরা দেখছি যে বিএড বলুন, ডিএলএড বলুন, সেই সংক্রান্ত যে ক্যান্ডিডেট তাদের সংখ্যা কিন্তু বাড়ছে, বেড়েই চলেছে। প্রত্যেক বছর যে জব ভ্যাকান্সি সেটার কিন্তু কোনো রকমভাবেই ফিল আপ হচ্ছে না, পাশাপাশি বেকারত্বের সংখ্যা কিন্তু বাড়ছে। কিন্তু কোনো রকম সমস্যা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, যে সরকারের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো রকম তাদের একটা যে নিয়োগ নিয়ে তাদের যে চিন্তাভাবনা সেটা নিয়ে কিন্তু কোনো রকমভাবে তারা বলছে না। তারা শুধু একটা কথাই বারবার রিপিটেশন করছে, যেটা আপনারা হয়তো দেখেছেন যে মামলাগুলোর জন্যই আমরা কোনো রকম নিয়োগ করতে পারছি না, কিন্তু অন্যান্য রাজ্যে তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে কেন হবে না, এই প্রশ্ন কিন্তু থাকছে। আমরা দেখেছি দিন প্রতিদিন এই ঝড় বৃষ্টিতেও আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে এবং তারা আন্দোলন করছেন, কিন্তু তাদেরও কিন্তু কোনো রকম মুখে হাসি ফুটছে না। আগামী দিনে কি আদৌ কোনো রিক্রুটমেন্ট কি আদৌ হবে আমাদের রাজ্যে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো এই সংক্রান্ত আরও আপডেট যদি আসে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। শুনানিতে কি হচ্ছে সেটার দিকে নজর থাকবে। চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি আপডেটে।